তিনি বলছেন অত্যাহার প্রয়াসশ্চ, অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংগশ্চ লৌল্যঞ্চ সরবের ভক্তি বিনশ্যতি। ভক্তিপথে তুমি একটু এগোনোর চেষ্টা করছো বা এগিয়েছো, কিন্তু এই ছটা যদি তোমার মধ্যে থাকে সেই মুহূর্তে তোমার ভক্তি বিনাশ হয়ে যাবে, বিনাশ। এই ছটি বিষয়, ছটি বিষয় কি? ছটি বিষয় প্রথমে লিখলেন অত্যাহার, আহার, অতিরিক্ত আহার, প্রয়োজনের অতিরিক্ত, দেহ ধারণের জন্য যেটুকু প্রয়োজন তার বাইরে আহার করা ভক্তি বিনাশ করে। 2 নম্বর বললেন প্রচেষ্টা, সংগ্রহ এবং সঞ্চয়ের লোভ। এই দুটি লোভ যদি কেউ সম্বরণ করতে না পারে তার হৃদয়ে কোনোদিন ভক্তি উদিত হবে না। দুটি লোভ হচ্ছে সঞ্চয়ের লোভ আর সংগ্রহের লোভ। সংগ্রহ মানে জোগাড় করা। আমরা সারা জীবন যেটা করে বেড়াই, সংগ্রহ এবং সঞ্চয়, তার প্রচেষ্টা, তার জন্য প্রচেষ্টা করি, মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন। আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত কি বলি? যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, ইত্যাদি ইত্যাদি বলে আমরা সারা জীবন চেষ্টা করি শুধু সংগ্রহের আর সঞ্চয়ের। হবে না, তার হৃদয়ে ভক্তি আসবে না, আসবে না তার হৃদয়ে ভক্তি। 3 নম্বর বললেন প্রজল্প। প্রজল্প মানে কৃষ্ণ কথা, ভগবত কথা ছাড়া গ্রাম্য কথা, বিষয় সংসারের কথা, পরনিন্দা, পরচর্চা, অন্যের দোষ গুণের সমালোচনা করা, ইত্যাদি ইত্যাদি, এগুলোকে প্রজল্প বলা হয়। প্রজল্প। আমরা সারাদিন ব্যস্ত থাকি সেই সব কথা বলাতেই। ভগবত কথা, ভগবানের কথা আমাদের বদনে আসে না, আসতে চায় না। সময় পেলে যে একটু ভগবানের নাম করা, নাম গুণগান করা, আমরা নানা রকম অজুহাত খুঁজি। এখন ভগবানের নাম করা যায় না, এখন করতে নেই, অমুক করতে নেই, তমুক করতে নেই, এটা সেটা না। অথচ অন্য কথা বলার জন্য আমাদের কোনো সময় লাগে না, যখন তখন বলা যায়। প্রজল্প। তারপরে নিয়ম আগ্রহ, নানা রকম নিয়ম কানুনের বন্ধন সৃষ্টি করা। আমাদের সৃষ্টি এগুলো, আমাদের এগুলো অজুহাত। এই নিয়ম সৃষ্টিগুলো আমাদের অজুহাত। ভগবানের নাম করার, ভগবানের কথা বলার কোনো নিয়ম নেই, কোনো সময় নেই, কোনো কাল নেই। ভগবত নাম আর ভগবান হচ্ছে অভিন্ন, ভগবত ধাম আর ভগবান হচ্ছেন অভিন্ন। কলিকালে নাম রূপের কৃষ্ণ অবতার, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি। অনেক কিছু বলি আমরা, অনেক গান করি, অনেক পদ পদাবলী বলি, মুখে বলি, কিন্তু অন্তরে কতটুকু মানি সেগুলো? অন্তরে কতটুকু মানি আমরা? আমাদের জানা আর মানার মধ্যে লক্ষ যোজন ফারাক। আমরা জানি অনেক কিছু, মানি না কিছুই। আমরা মুখে বলি গৌরহরি বলে গেছেন হরিনাম করার কোনো সময় নেই। শিক্ষাষ্টকে তিনি শিক্ষাষ্টকে পরিষ্কার বলে গেছেন নাম নামকারী বহুধা। ভগবানের বহু নাম আছে, অনেক নাম আছে। নিজ সর্বশক্তি স্তত্তর পিতা, তার সমস্ত নামে তার সমস্ত শক্তি ভগবানের অর্পণ করে দিয়েছেন। নিয়মানের না স্মরণ ও কাল, স্মরণ করার কোনো নিয়ম নেই, কোনো কাল নেই। খাইতে শুইতে যথা তথা যখন তখন হরিনাম করা যায়। এর আগে পরে বলে কিছু নেই, এর শুরু শেষ বলে কিছু নেই। ভগবান গৌরহরির কথা। আমরা যদি গৌরীয় বৈষ্ণব, গৌরীয় মত মানে, আমরা যদি রূপানুগ ভজন, রূপ অনুগ ভজন, রূপ গোস্বামীর কথা মেনে যদি ভজনে উদ্যত হই, উৎসাহী হই, অথচ ওই যে জানি মানি না। তারপরে বললেন জনসংগশ্চ। কাদের সঙ্গে সঙ্গ করবে তুমি? বাজার ভর্তি লোক আছে, বাজার ভর্তি দোকান আছে। অবসর সময় তুমি একটু কথা বলার জন্য কার সঙ্গে কথা বলবে, কার দোকানে গিয়ে বসবে? তোমাকে নির্বাচন করতে হবে। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ, সঙ্গ যদি করতে হয় একটু সাধুসঙ্গ করো, একটু সাধুসঙ্গ করো। অনেকে আবার আমরা
সাধু খুঁজতে যাই, বিচার করতে যাই, কে সাধু কে অসাধু ইত্যাদি ইত্যাদি। না, বিচারের ভার তোমার নয়। তোমার বিচার করার অধিকার নেই, তোমার বিচার করার ক্ষমতা নেই। বিচার করে বিচারপতি, তুমি কি বিচারপতি? বিচার করে জজ সাহেব। আমরা তো আসামি। আসামি কখনো বিচার করে নাকি? আমরা তো কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, আসামি। শত শত জন্মের পাপ নিয়ে, পাপের বোঝা নিয়ে আমরা আসামি হয়ে দাঁড়িয়ে আছি। আমরা বিচার করব? বিচারপতি নাকি? আমরা বিচারপতি তো বিচার করে জজ সাহেব। কিন্তু আমরা বিচার করতে বসে যাই কে ভালো কে মন্দ, কে সাধু কে অসাধু ইত্যাদি ইত্যাদি। তুমি সাধু হও, সাধুকে তোমাকে বিচার করতে হবে না। তুমি যদি সাধু হও, তুমি যদি একটা লাল চশমা চোখে দাও, দেখবে দুনিয়ার সব কিছু লাল। তুমি যদি সাধু হয়ে সাধুর চশমা চোখে দাও, দেখবে দুনিয়ার সবাই সাধু, অসাধু কেউ নেই। তুমি নিজে সাধু হও না কেন? লোকে কি হলো না হলো তার চেষ্টা, তা খুঁজে বেড়ানো, খুঁজতে খুঁজতে তোমার সারা জীবন চলে যাবে। সাধু খুঁজে পাবে না, তোমার ভজনও হবে না, সাধনও হবে না, কিছুই হবে না। খুঁজতে খুঁজতেই জীবন শেষ। কতটুকু জীবন তোমার, কতটুকু? তুমি কি বলতে পারো তুমি 100 বছর বাঁচবে, 60 বছর বাঁচবে, 50 বছর বাঁচবে? আমি 50 বছর ধরে খুঁজে খুঁজে বের করবো কে সাধু। বাঁচবে তুমি 50 বছর? গ্যারান্টি আছে? খুঁজতে যেও না সাধু। জনসংঘর্ষ, সাধু সঙ্গ। যার মুখে একটু হরি কথা আছে, যার মুখে একটু কৃষ্ণ কথা আছে, যে একটু কৃষ্ণ কথা বলে, তার সঙ্গ করো, তাহলেই হবে। আর কিছু করতে হবে না। লৌল্যঞ্চ, লালসা। লৌল্যঞ্চ মানে লোভ, লালসা। লোভ লালসা তোমার কি পরিমাণ তুমি কি মেপে দেখেছো? হিসাব করেছো কোনোদিন রাত্রে শুয়ে শুয়ে কি পরিমাণ লোভ আমার? কতটা লোভী আমি? সারাটা জীবন আমার কাটে শুধু লোভে। লোভ মানে, লোভের আরেক নাম হচ্ছে আশা। আমরা যে আশা করি, প্রকারান্তরে সব আশাই হচ্ছে লোভ। লোভেরই নামান্তর আশা। আশা ছাড়া আছে কোনো মানুষ? আমরা আশা ছাড়া কেউ নেই। ভগবান গীতায় বলছে আশা পাশ ও শতই বদ্ধা। তোমার এই আশা তুমি জানো না, একটা আশা তোমার বন্ধন, পাশ, এবং এই পাশ থেকে তৈরি হয় আরেকটা আশা। শত শত আশা তৈরি হয়। একটা আশার পিছনে দৌড়াতে দৌড়াতে শত শত আশা তৈরি হয়। আশা কোনোদিন নেভে না, আশা কোনোদিন বন্ধ হয় না। কিন্তু তুমি যে আশাকে পরিত্যাগ করতে পারো না, আশাই হচ্ছে লোভ। কামনা বাসনা যা কিছু আছে সবই লোভেরই নামান্তর। লোভের নামান্তর লৌল্যঞ্চ। লৌল্যঞ্চ মানে সমস্ত কামনা বাসনা হৃদয়ের, যে কামনা বাসনাগুলোর পিছনে আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত ছুটতেই থাকি, ছুটতেই থাকি, ছুটতেই থাকি। কে কার আগে যাবে, কে কার আগে যাবে, ইত্যাদি ইত্যাদি। এই 6টি বিষয় হচ্ছে তোমার ভক্তিকে বিনাশ করে। সরবীর ভক্তি বিনশ্যতি। রূপ গোস্বামীর কথা, আমার কথা নয়।